তেল ছাড়া তো মনেই হচ্ছে। কেমন খেতে হয়েছে? ইটস গুড ম্যাম। আচ্ছা বলুন তো, কারা কারা এখানে হেলদি খাবার খেতে পছন্দ করেন? তাহলে আজকের রেসিপিটা ঠিক তাদের জন্য। আজ আমি নিয়ে এসে গেছি বিনা তেলে একটা চিকেনের রেসিপি। সত্যি বলছি, এই রান্নাতে আমি এক ফোঁটাও তেল ইউজ করিনি। এই রেসিপিটা যদি আপনার পাতে থাকে, আমি গ্যারেন্টি দিচ্ছি এক থালা ভাত আপনি নিমেষের মধ্যে শেষ করে নেবেন। রুটি দিয়েই হোক বা ভাত দিয়েই হোক, এটি খাবার পর আঙুল আপনাকে চাটতেই হবে, এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। তাহলে চলো দেরি না করে ঝটপট দেখে নিই এই রেসিপিটা। কিছুই না, সবার প্রথমে আমি 10-12টা মতো গোলমরিচ নিয়ে নিয়েছি, আর নিয়েছি 6-7টা মতো রসুন, 2 কুচি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা কেটে হামানদিস্তাতে ভালো করে আমি বেটে নিয়েছি। ফাইন পেস্ট করার দরকার নেই, দেখতেই পাচ্ছ আমি কীরকম বেটেছি, এরকম থাকলেই হবে। এখানে আমি 250 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, সেগুলো একটু ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ব্যাস, তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে সব চিকেন কাটা হয়ে গেছে। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি ঠিক 1 কাপের মতো জল দিয়েছি। এখানে এই জলটা একটু পরিমাণ মতো দিতে হবে, চিকেন সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগে ঠিক ততটাই দেব। এবার এই জলের মধ্যে যে আমরা আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে এটিকে আমরা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। আমার এটা সেদ্ধ হতে সময় লেগেছে 10 মিনিটের মতো। চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটা বাটা রেডি করে নিই। তার জন্য আমার এখানে রাখবে ঠিক 10-12টা মতো রসুনের কোয়া, 2 কুচি আদা, 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা গোলমরিচ নিয়ে শুকনো খোলাতে আমি ভালো করে ভেজে নিয়েছি। যে দেখছো গায়ের মধ্যে একটু লাল লাল দাগ হয়ে গেছে, ব্যাস এই সময়তে নামিয়ে নিয়ে আমরা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা ভালো করে বেটে নেব। আমার চিকেনটা এখন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা বেশি আছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই জলটিকে সব শুকিয়ে নেব। আমাদের এখানে জলও শুকিয়ে গেছে, তাহলে এখন আমরা একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এটিকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলেই একটা কাঁটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে এই চিকেনগুলোকে সব আমরা ছাড়িয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার একদম সব ছাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একে একে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজের কুচি। আমি এখানে একটা পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেই মশলা বাটাটা, আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর একটু জেস্ট, আর একটা হাফ গন্ধরাজ লেবুকে আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই গন্ধরাজ লেবুর গন্ধটা খুব ভালো লাগে, আর এটা কিন্তু তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। যদি হাতের কাছে গন্ধরাজ লেবু না থাকে তাহলে যে কোনো পাতি লেবু দিলেও চলবে। হাতের সাহায্যে ভালো করে এগুলোকে মেখে নিন। ব্যাস, আর কি, রান্না তো কমপ্লিট। এবার এক থালা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন। এটা দেখতে যেমন অসাধারণ লাগছে, খেতে ওরকম দুর্দান্ত হয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে বলে এটা আবার বিনা তেলে রান্না হয়েছে, সে তো বিশ্বাসই করতে পারছে না। তাহলে তোমরাও এটি অবশ্যই বাড়িতে তৈরি করো, আর যারা একটু স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করো তারা বাড়িতে অবশ্যই এটা বানাতে পারো। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকলে একটি লাইক করা ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এ নাও, তোমার তেল ছাড়া চিকেন রেসিপি রেডি হয়ে গেছে। খেয়ে দেখো তো কেমন হয়েছে। তেল ছাড়া? তেল ছাড়া। খাবো? হ্যাঁ, খাও। তেল ছাড়া তো মনেই হচ্ছে। কেমন খেতে হয়েছে? ইটস গুড ম্যাম। থ্যাঙ্কস। এটা তো আমার হাজব্যান্ডের খেয়ে খুবই ভালো লেগেছে। এবার তোমাদের পালা।